আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر রাহুল মুসলিম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য জেলখানা, শুরু কাফিরদের জন্য জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুমিনের জন্য জেলখানাকে উদাহরণ দিয়েছে যে একজন যে প্রকৃত মুমিন হবে সে জেলখানার কয়েদির মতো। যেরকম জেলখানার কয়েদি তার নিজের ইচ্ছা মতন কিছু খেতে পারে না, নিজের ইচ্ছা মতন চলতে পারে না, নিজের ইচ্ছা মতন পড়তে পারে না, নিজের ইচ্ছা মতন এখানে সেখানে বেড়াতে পারে না, ঠিক একজন মুমিন, একজন মুসলমান, প্রকৃত মুমিন, সে নিজের ইচ্ছা মতন দুনিয়াতে কিছু করতে পারবে না। প্রত্যেকটা জিন্দেগির স্টেপে শরিয়াতের আহকাম আছে। শোয়ার সময় সুন্নত, ডান দিকে কাত হয়ে ডান হাত চাবালির তলায় দিয়ে আপনার গুঁড়ো হয়ে শুতে হবে। শোয়ার স্টার্টিংটা এরকম, তারপর আপনি লম্বা হয়ে শুয়ে পড়েন। টয়লেটে যাওয়ার সময় নবীজির সুন্নত দোয়া পড়া এবং আপনাকে বাঁ পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে টয়লেট থেকে বার হওয়া, দোয়া পড়া। ঠিক এরকমভাবে শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ডান চাবালির তলায় ডান দিকে কাত হয়ে ডান হাত রেখে দিয়ে শুতে হবে। এরকম একজন মুসলমানের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা, এটা নবীজির সুন্নত। জিন্দেগির প্রত্যেকটা স্টেপে ঠান্ডা আপনার পছন্দ হচ্ছে না, ঠান্ডা পানিতে উঁচু নামাজ করা, ঠান্ডার সময় ঘুম থেকে ওঠা ভোরের বেলায়, তো জিন্দেগির প্রত্যেকটা স্টেপেই হচ্ছে শরিয়াতের আহকাম আছে। যেরকম জেলখানা কয়েদির জন্য গভর্নমেন্টের আদেশ, ঠিক আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলার আহকামতে ঠিক আছে। একজন কাফেরের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। সে নিজের ইচ্ছা মতন খাবে, নিজের ইচ্ছা মতন পড়বে, নিজের ইচ্ছা মতন শোবে, নিজের ইচ্ছা মতন যেখানে যাওয়া যাবে। কিন্তু একজন মুমিন নিজের ইচ্ছা মতন কোনো রেন্ডিখানা যেতে পারবে না, কোনো মদের আড্ডায় যেতে পারবে না, কোনো জুয়ারিখানা যেতে পারবে না, নিজের ইচ্ছা মতন হারাম খেতে পারবে না, নিজের ইচ্ছা মতন খাওয়া করতে পারবে না। খাওয়া দাওয়া শরিয়তের আহকাম, চলাফেরায় শরিয়তের আহকাম, লেনদেনে শরিয়তের আহকাম, কিন্তু একটা বেদিনের জন্য কোনো রেই নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে বুঝিয়ে দিলেন যে একজন মুমিন তার জন্য এটা জেলখানা, দুনিয়ার জিন্দেগিটা। আর একজন মুমিন হয়ে যদি দুনিয়ার জিন্দেগিটা জান্নাত বানাতে চায় তাহলে কিন্তু সে প্রকৃত মুমিন থাকবে না। আর একজন কাফের হয়ে যে দুনিয়াটাকে জান্নাত মনে করেছে, যেরকমভাবে একজন মুমিন যখন জান্নাতে যাবে তখন তার যেটা মনে ইচ্ছা সেটা খাবে, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাবে, যা পড়ার ইচ্ছা হবে পড়বে। আল্লাহ তাআলা সোনা হারাম করেছে, জান্নাতে সোনা পড়তে হবে। রেশমের কাপড় হারাম করেছে, জান্নাতে গিয়ে রেশমের কাপড় পড়তে পারবে। প্রত্যেকটা জিনিসই যেটা মনে চাবে, যেটা মনে যেখানে যাওয়ার ইচ্ছা হবে, যেখানে যা খাওয়ার ইচ্ছা হবে, একজন কাফের যেরকম দুনিয়ার জিন্দেগি খাচ্ছে, একজন মুমিন আখিরাতের জিন্দেগিতে সব কিছুই পাবে। ওই জন্য আল্লাহ তাআলার ওপরে আমাদের সকলকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা যে অবস্থাতে রাখেন তিনার লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে মুমিন মুসলমান বানিয়েছেন। আমরা যদি জিন্দেগির সমস্ত মুহূর্তে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, তাও আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবো না যে তিনি আমাদের ঈমান বলে একটা দৌলত দিয়েছেন। ওই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের প্রতি রাজি খুশি থাকা, ওই জন্য রাজিতু বিল্লাহি রব্বান ওয়া বিল-ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান রাসূলান, এই দোয়াটা বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।